পরদিন সকালে ময়ূর খেলা দেখাইতে বাহির হইল না। বিকালে সাজসজ্জা করিয়া চঞ্চরী ও শিলাবতীকে লইয়া রাজপ্রাসাদের অভিমুখে চলিল। চঞ্চরীর দেহ বোরকায় ঢাকা, শিলাবতীর মাথায় ফলের ঝুড়ি। প্রাসাদের পশ্চাৎভাগে হারেম, প্রাকার বেষ্টিত মহলের কোলে প্রশস্ত অঙ্গন। অঙ্গনের দ্বারে কয়েকজন রক্ষী দাঁড়াইয়া আছে, তাহাদের কোমরে তরবারি, হাতে বল্লম। ময়ূরকে দেখিয়া একজন রক্ষী চিনিতে পারিল, সে পূর্বে ময়ূরের খেলা দেখাইয়াছে। ময়ূর অগ্রবর্তী হইয়া তাহাদের সম্মুখে দাঁড়াইল এবং নত হইয়া সেলাম করিল। সর্দার রক্ষী বলিল, কি চাও? ময়ূর সবিনয়ে বলিল, যদি অনুমতি হয় বেগম সাহেবাদের তীরধনুকের খেলা দেখাবো। রক্ষীরা মুখ তাকাতাকি করিল, তারপর নিম্নস্বরে পরামর্শ করিতে লাগিল। তীরধনুকের খেলা দেখাইবার উৎসুক্য তাহাদের নিজেদেরই যথেষ্ট ছিল, কিন্তু এই বাজিকরকে অঙ্গনে আসিতে দেওয়া উচিত হইবে কিনা এই লইয়া তাহাদের মধ্যে তর্ক উঠিল। শেষে সর্দার রক্ষী ময়ূরকে বলিল, ভিতরে আসার হুকুম নেই, তুমি ফটকের সামনে খেলা দেখাও। ময়ূর মনে মনে একটু নিরাশ হইল, কিন্তু দ্বিরুক্তি না করিয়া ধনুকে গুণ পড়াইতে প্রবৃত্ত হইল। এই সময় এক অতি সুন্দরকান্তি যুবা পুরুষ রক্ষীদের মধ্যে আসিয়া দাঁড়াইলেন। রক্ষীরা সসম্ভ্রমে তসলিম করিল। একজন অস্পষ্ট স্বরে বলিল, হজরত মালিক কাফুর। মালিক কাফুরকে আলাউদ্দিন বহু বর্ষ পূর্বে কৃতদাসরূপে ক্রয় করিয়াছিলেন। 1000 স্বর্ণ দিনার দিয়া ক্রয় করিয়াছিলেন বলিয়া লোকে কাফুরকে 1000 দিনারই খোঁজা বলিত। তারপর যুদ্ধে রণপাণ্ডিত্য দেখাইয়া তিনি সুলতানের প্রধান সেনাপতি হইয়াছিলেন। আলাউদ্দিনের শেষ বয়সে কাফুর তাহার দক্ষিণহস্ত হইয়া দাঁড়িয়েছিলেন। বর্তমানে তাহার বয়স 40-এর ঊর্ধ্বে, কিন্তু দেখিলে যুবক বলিয়াই মনে হয়। ময়ূর মালিক কাফুরকে তসলিম করিল, তারপর খেলা দেখাইতে আরম্ভ করিল। প্রথমে সে শূন্যে তীর ছুড়িয়া দ্বিতীয় তীর দিয়া প্রথম তীর ফিরাইয়া আনিল। মালিক কাফুর খেলা দেখিয়া বলিলেন, এই খেলা আবার দেখাবে? ময়ূর আবার খেলা দেখাইল। কাফুর তখন সন্তুষ্ট হইয়া বলিলেন, তোমার অঙ্কনে এসো, বেগম সাহেবারা খেলা দেখবেন। তখন চঞ্চরী ও শিলাবতীকে সঙ্গে লইয়া ময়ূর হারেমের প্রাঙ্গণে গিয়া দাঁড়াইল। মালিক কাফুর অন্দরমহলে প্রবেশ করিলেন। তিনি খোঁজা, অন্দরে তাহার অবাধ গতিবিধি। ময়ূর দ্বিতীয় খেলা দেখাইল। চঞ্চরীকে 20 হাত দূরে দাঁড় করাইয়া তাহার মাথায় ডালিম রাখিয়া তীর দিয়া ডালিম বিদ্ধ করিল। এই সময় হারেমের দ্বিতলের অলিন্দে বাতায়নের সূক্ষ্ম মলমলে ঢাকা রমণী মুখের আবির্ভাব হইতে লাগিল। অন্তরিক্ষে রূপের হাট বসিয়া গেল, নির্মেঘ আকাশে বিদ্যুৎ বিলাস। দ্বিতীয় খেলা শেষ করিয়া ময়ূর গুপ্ত কটাক্ষে দেখিল, একটি গবাক্ষে 2 জন পুরুষ দাঁড়াইয়াছে। একজন মালিক কাফুর, অন্যজন নিশ্চয় সুলতান আলাউদ্দিন। গবাক্ষপথে তাহাকে আবক্ষ দেখা যাইতেছে। বৃদ্ধ ছাগের মতো একটা মুখ, কিন্তু চক্ষে লালসার ধূম কলুষিত অগ্নি। এইবার সময় উপস্থিত। ময়ূর শিলাবতীকে ইঙ্গিত করিল। শিলাবতী চঞ্চরীর বোরকা খুলিয়া লইলেন। চঞ্চরীর দেহে সূক্ষ্ম মলমলের বস্ত্র, সে রূপের পসরা উদ্ঘাটিত করিয়া দাঁড়াইল। দর্শকেরা নিঃশ্বাস ফেলিতে ভুলিয়া গেল। ময়ূর নির্লিপ্ত মুখে আরও 2-1টা খেলা দেখাইল। শিলাবতীর ঝুড়ি হইতে 3টি ডালিম লইয়া সে চঞ্চরীর মাথায় ও 2 হাতে রাখিল। তারপর তাহাকে হারেমের দিকে মুখ ফিরাইয়া দাঁড় করাইল। চঞ্চরী 2 হাত স্কন্ধের 2 পাশে রাখিয়া দাঁড়াইল। ময়ূর তাহার পিছনে 20 হাত দূরে গিয়া ধনুতে 3টি স্বর একসঙ্গে যোজনা করিল। একসঙ্গে 3টি স্বরই ছুটিয়া গেল। 3টি ডালিম একসঙ্গে তীরবিদ্ধ হইয়া মাটিতে পড়িল। দ্বিতলের অলিন্দে বাতায়ন হইতে স্বর্ণ ও রৌপ্য মুদ্রার বৃষ্টি হইল। ময়ূর সেলাম করিতে করিতে
মুদ্রাগুলি কুড়াইতেছে। এমন সময় মালিক কাফুর নামিয়া আসিলেন। ময়ূরের পানে অবহেলা ভরে কটাক্ষপাত করিয়া বলিলেন, এই বিবিকে সুলতান দেখতে চান, তুমি অপেক্ষা করো। চঞ্চরীর হাত ধরিয়া কাফুর হারেমে লইয়া চলিলেন। চঞ্চরী আপত্তি করিল না। কাফুরের সুন্দর মুখের পানে চাহিয়া তাহার অদরে হাসির বিদ্যুৎ স্ফুরিত হইতে লাগিল। ময়ূর যেন হতবুদ্ধি হইয়া গিয়াছে, এমনইভাবে দাঁড়াইয়া রহিল। তারপর শিলাবতীর পাশে গিয়া বসিল। শিলাবতীর মুখ অর্ধাবগুণ্ঠিত। তিনি খর্বকণ্ঠে বলিলেন, ওষুধ ধরেছে? ময়ূর জিজ্ঞাসা করিল, ওই বৃদ্ধই আলাউদ্দিন? শিলাবতী বলিলেন, হাঁ। ময়ূর আর একবার আলাউদ্দিনের দিকে তাকাইল। ইচ্ছা করিলে সে আলাউদ্দিনকে হত্যা করিতে পারে। বিদ্যুতেগে তীর ধনুক লইয়া লক্ষ্যভেদ করা, কেবল একটি টঙ্কার শব্দ। আলাউদ্দিন নড়িবার সময় পাইবে না। খেলা শেষ হইয়াছে দেখিয়া বাতায়ন হইতে সুন্দর মুখগুলি অপসৃত হইল। রক্ষীরা সস্থানে ফিরিয়া গেল। দ্বারের বাহিরে রাস্তার ওপর কিছু নাগরিক তামাশা দেখিবার জন্য জমা হইয়াছিল। তাহারা অধিকাংশ ইতস্তত ছড়াইয়া পড়িল। 2-4 জন নিষ্কর্মা লোক আশেপাশে ঘুরিয়া বেড়াইতে লাগিল। শিলাবতী বলিলেন, তুমি থাকো, আমি ফিরে যাই। আজ রাত্রে কবুতর বিবির সঙ্গে আবার দেখা করতে হবে। ফলের ঝুড়ি মাথায় লইয়া তিনি চলিয়া গেলেন। ময়ূর আরও কিয়ৎকাল অপেক্ষা করিবার পর মালিক কাফুর ফিরিয়া আসিলেন। ময়ূরের হাতে এক মুঠি মোহর দিয়া সদর কণ্ঠে বলিলেন, এই নাও তোমার বকশিস। বিবির জন্য ভেবো না, সে সুলতানের কাছে সুখে থাকবে। মালিক কাফুর চলিয়া গেলেন। ময়ূর মোহরগুলি পানে তাকিয়া কিছুক্ষণ দাঁড়াইয়া রহিল। তারপর সেগুলি কোমরে বাঁধিয়া ধনুর্বাণ হাতে নতমুখে হারামে দেউড়ি পার হইয়া গেল। সে পথে কয়েক পদ অগ্রসর হইয়াছে, পিছন হইতে কণ্ঠস্বর শুনিতে পাইল, কি দোস্ত, বলেছিলাম না দিল্লিতে বউ চুরি হয়। মামুদ পিছন হইতে আসিয়া তাহার সঙ্গে সঙ্গে চলিতে লাগিল। সহানুভূতি সিক্ত কণ্ঠে বলিল, দুঃখ করো না, যা বকশিত পেয়েছ তাতে 4টে বিবি কিনতে পারবে। এখন চলো, শরাবখানায় 2 পেয়ালা টানলেই মেজাজ দুরস্ত হয়ে যাবে। ময়ূরের একবার ইচ্ছা হলো চঞ্চরীর দেহের মূল্য মোহরগুলো মামুদের হাতে দিয়া তাহাকে বিদায় করিয়া দেয়। সে তো এই জন্যেই পিছনে লাগিয়া আছে, কিন্তু তাহা করিলে দুর্জনকে প্রশ্রয় দেওয়া হবে। ময়ূর রুখিয়া দাঁড়াইয়া বলিল, আমার মেজাজ ভালো নেই, বিরক্ত করো না, বিপদে পড়বে। মামুদ অমনি পিছাইয়া গেল। সে অত্যন্ত ভীরু। ময়ূরের মতো তীরন্দাজকে বেশি খাটাইতে সাহস করে না, কিন্তু সে ময়ূরের হাতে সোনা দেখিয়াছে, সহজে তাকে ছাড়িয়া দেবার মামুদের পক্ষে অসম্ভব। রাত্রে আহারাদি সমাপ্ত হইলে শিলাবতী বলিলেন, অর্ধেক কাজ শেষ হয়েছে, এখনো অর্ধেক কাজ বাকি। ময়ূর প্রশ্ন করিল, কবুতর বিবি পায়রা ধরতে পারবে তো? প্রাসাদের ছাদে পায়রার খোপ, রাত্রে সহজেই ধরা যাবে। রাত্রি গভীর হইলে শিলাবতী বাহির হইলেন। আজ আর ময়ূরের গৃহে থাকিয়া পাহারা দিবার প্রয়োজন নাই। সেও তীরধনুক লইয়া শিলাবতীর সঙ্গে চলিল। চঞ্চরীর কথা ভাবিয়া তাহার একটা নিঃশ্বাস পড়িল। চঞ্চরীর ভাগ্যে কি আছে কে জানে। তাহার বুদ্ধি বেশি নাই, হয়তো বেশি দুঃখ পাইবে না। পথ জনহীন, আকাশের 8খানা চাঁদ। 2 জনে পথ চলিতে চলিতে অনুভব করিলেন কেহ দূরে থাকিয়া তাহাদের অনুসরণ করিতেছে। ময়ূরের মুখে ক্রোধের ভ্রুকুটি দেখা দিল। সে চাপা গলায় বলিল, হতভাগা মামুদ। শিলাবতী বলিলেন, ও যদি জানতে পারে হারেমের দাসীর সঙ্গে আমাদের যোগাযোগ আছে, কবুতর বিবি বিপদে পড়তে পারে। ময়ূর বলিল, আমি ব্যবস্থা করছি। সে পিছনে ফিরিয়া কাহাকেও দেখিতে পাইল না। কিন্তু
কিন্তু নিস্তব্ধ বাতাসে সন্তর্পণে পদশব্দ শুনিতে পাইল। তখন সে শিলাবতীর হাত ধরিয়া টানিয়া একটি গৃহের ছায়াতলে লুকাইল। চাঁদের আলোয় ছায়া বড় গাঢ় হয়। ময়ূর ধনুকে স্বরসংযোগ করিয়া প্রস্তুত হইয়া রহিল। কিছুক্ষণ পরে দূরে একটি মানুষ আসিতেছে দেখা গেল। আরও কাছে আসিলে ময়ূর দেখিল মাহমুদই বটে। তখন সে আকর্ণ ধনু টানিয়া স্বর নিক্ষেপ করিল। মরণাহত কুকুরের মতো একটা বিকট চিৎকার। মাহমুদ রাস্তায় পড়িয়া গড়াগড়ি যাইতে লাগিল। শিলাবতী বলিলেন, মরে গেল নাকি? ময়ূর বলিল, না, উড়ুতে মেরেছি। ওকে সত্য সত্যই খোঁড়া করে দিলাম, কিন্তু এখানে আর নয়, হয়তো লোকজন এসে পড়বে। কিন্তু দিল্লির অধিবাসীরা বুদ্ধিমান। দ্বিপ্রহর রাত্রে অতি বড় বিকট শব্দ শুনলেও ঘরের বাহির হয় না। ময়ূর ও শিলাবতী মাহমুদের বিলীয়মান কাতরোক্তি শুনিতে শুনিতে চলিলেন। দেবদারু বৃক্ষতলে উপস্থিত হইয়া দেখিলেন কবুতর বিবি দাঁড়াইয়া আছে। চুপি চুপি কথা হইল। কবুতর বিবি কোচর হইতে একটি ধূম্রবর্ণ কপোত বাহির করিয়া দিল। একটু পাখার ঝটপট শব্দ। শিলাবতী কপোতটিকে নিজ বস্ত্র মধ্যে লুকাইলেন। ময়ূর মালিক কফুরের নিকট যত স্বর্ণমুদ্রা পাইয়াছিল সমস্ত কবুতর বিবির হাতে দিল। শিলাবতী কবুতর বিবির গণ্ডে চুম্বন করিলেন। উভয়ের চক্ষু অশ্রুসিক্ত হইল। তারপর কবুতর বিবি ছায়ার মতো হাড়েমের দিকে অদৃশ্য হইয়া গেল। বৃক্ষ ছায়াতলে দাঁড়াইয়া ময়ূর বলিল, আর বাসায় ফিরে গিয়ে কাজ নেই। চলুন নগরের দক্ষিণ দরজার কাছে লুকিয়ে থাকি। দরজা খুললে বেরিয়ে যাব। দিল্লিতে আমাদের কাজ শেষ হয়েছে। পরদিন পান্থশালায় ফিরিয়া গিয়া ময়ূর আরও 7 দিন সেখানে রহিল। তারপর কপোতের পায়ে যোতনীবদ্ধ পত্র বাঁধিয়া কপোতকে উড়াইয়া দিল। অভ্রান্ত কপোত একবার চক্রাকারে ঘুরিয়া দিল্লির দিকে উড়িয়া চলিল। ময়ূর মনশ্চক্ষে দেখিতে পাইল কপোত রাজপ্রাসাদের চূড়ায় গিয়া বসিয়াছে। কোনো পরিচারিকা তাহার পায়ে পত্র বাঁধা আছে দেখিয়া সুলতানকে খবর দিল। তারপর সুলতান আলাউদ্দিনই সেই পত্র পড়িলেন। দুরাচারী পাপ জর্জরিত জীবনের চরম পরিণাম। ইহার পর আলাউদ্দিন বিকৃত মস্তিষ্ক ও ভগ্ন স্বাস্থ্য লইয়া 3 বৎসর বাঁচিয়াছিলেন। ইহাই ইতিহাসের সাক্ষ্য। চৈত্র মাসের শেষে একদা রাত্রিকালে রাজা ভূপসিংহ প্রাসাদের ছাদে উঠিয়া একাকী পদাচারণ করিতেছিলেন। কৃষ্ণপক্ষের রাত্রি চন্দ্রহীন। পঞ্চমী তিথি চাঁদ বিলম্বে উঠিবে। নক্ষত্র বিকীর্ণ স্বল্পান্ধকারে পরিক্রমণ করিতে করিতে রাজা চিন্তা করিতেছিলেন, মাত্র কয়েক মাস পূর্বে চঞ্চরীকে লইয়া ময়ূর দিল্লি গিয়াছে। এখনও তাহার ফিরিবার সময় হয় নাই। কিন্তু সকলের মনেই উদ্বেগপূর্ণ প্রতীক্ষা। সকলেই যেন অন্যমনস্ক। রাজ সংসারের ভৃত্য পরিজন নিঃশব্দে কাজ করিয়া যায়। কাহারও মুখে হাসি নাই। সীমন্তিনীর মুখে শীর্ণ কঠিনতা। রাজকুমারী সোমশুক্লা দিন দিন যেন শুকাইয়া যাইতেছেন। রাজা মনে মনে ভাবিতেছেন, এই তাহার শেষ চেষ্টা। এই চেষ্টা যদি নিষ্ফল হয় আর কিছু করিবার নাই। ময়ূর কি পারিবে? যদি না পারে? সম্প্রতি রাজার মনে একটু নির্বেদের ভাব আসিয়াছে। প্রতিহিংসা কি এতই বড়? যদি তাহার প্রতিহিংসা চরিতার্থ না হয় তাহাতেই বা কি? চন্দ্র সূর্যের গতি রুদ্ধ হবেই না। তিনি একদিন মরিবেন। মহাপাপী আলাউদ্দিনও মরিবে। তখন প্রতিহিংসা কোথায় থাকিবে? জীবন অনিত্য, হিংসাদেশ অনিত্য, মৃত্যুই পরম অবসান। পূর্বাকাশে পৃথাভ খণ্ডচন্দ্র উদয় হইল। রাজপুরী সুপ্ত, নগর সুপ্ত, পৃথিবীও সুপ্ত। এই সুপ্ত পৃথিবীর শিওরে মহাপ্রকৃতি যেন দ্বীপ জ্বালিয়া দিয়াছে। এই পরম মুহূর্তেও কি মানুষের মনে হিংসাদেশ আছে?
হায় সংসারে যদি হিংসাদেশ নাহা থাকিত। ময়ূর কি ফিরিয়া আসিবে? তাহার প্রতি ভূপসিংহের স্নেহ জন্মিয়াছিল, বিশ্বাস জন্মিয়াছিল। সে যদি ফিরিয়া না আসে, যদি রামরুদ্রের মতো সেও ঘাতকের হস্তে হত হয়? নিস্তব্ধ বাতাসে অশ্বের ক্ষীণ রেশধ্বনি শুনিয়া রাজা সেই দিকে চক্ষু ফিরাইলেন। রাজপুরীর সম্মুখ পথ দিয়া একদল লোক আসিতেছে। রাজার চোখে দৃষ্টি এখনো তীক্ষ্ণ আছে। তিনি দেখিলেন যাহারা আসিতেছে তাহাদের মধ্যে একটা দোলা এবং একজন অশ্বারোহী রহিয়াছে। রাজা রুদ্ধশ্বাসে ক্ষণকাল দাঁড়াইয়া রহিলেন, তারপর দ্রুত ছাদ হইতে নামিতে লাগিলেন। নিশ্চয়ই ময়ূর ফিরিয়াছে, কিন্তু সঙ্গে দোলা কেন? তবে কি চঞ্চরীকে ফিরাইয়া আনিয়াছে? দ্বিতলে অবতরণ করিলে কুমারী সোমশুক্লা পিছন হইতে চকিত স্বরে ডাকিলেন, পিতা। কিন্তু রাজা শুনিতে পাইলেন না। ময়ূর প্রাসাদ সম্মুখে অশ্ব হইতে অবতরণ করিল। রাজা একাকী দাঁড়াইয়াছিলেন। তাহার পদপ্রান্তে নতজান হইয়া বলিল, আর্য, আমি ফিরে এসেছি। কার্য সিদ্ধি হয়েছে। কার্যসিদ্ধির কথা রাজার কানে পৌঁছিল কিনা সন্দেহ। তিনি কম্পিত স্বরে বলিলেন, দোলায় কে? ময়ূর বলিল, একটি স্ত্রীলোক আপনার দর্শন চায়, তাকে সঙ্গে এনেছি। মহারাজ, আপনি নিজ কক্ষে গিয়ে বসুন, আমি এখন দর্শন প্রার্থিনীকে নিয়ে আসছি। রাজা কক্ষে গিয়া স্বয়ং দীপ জ্বালাইলেন। তারপর ভূমিতলে বসিয়া পড়িলেন। তাহার দেহমনে সমস্ত শক্তি যেন ফুরাইয়া গিয়াছে। স্নায়ুমণ্ডল আলোড়িত হইতেছে। ময়ূর কাহাকে সঙ্গে আনিয়াছে? কে তাহার দর্শন প্রার্থিনী? ময়ূর দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। সঙ্গে কৃষ্ণান্না একটি স্ত্রীলোক। দ্বারের কাছে ক্ষণকাল যৌজ তৌস্ত থাকিয়া স্ত্রীলোকটি ছুটিয়া আসিয়া রাজার পদপ্রান্তে পড়িল। অবরুদ্ধ স্বরে কাঁদিয়া উঠিল, পিতা, আমাকে গৃহে স্থান দেবেন? আমি দাসী হয়ে থাকব। আমার পরিচয় কেউ জানবে না। রাজা পক্ষাঘাতগ্রস্তের ন্যায় ক্ষণিক নিশ্চল রহিলেন। তারপর উন্মত্তবৎ চিৎকার করিয়া উঠিলেন, শিলা, শিলা! ময়ূর দ্বারের কাছে প্রহরীর ন্যায় ঋজু দেহে দাঁড়াইয়া রহিল। শিলাবতী প্রথমে ময়ূরের সঙ্গে পৃথ্বী গিয়ে ফিরিয়া আসিতে চাহে নাই। বলিয়াছিলেন, আমি ভ্রষ্টা, ধর্মচ্যুতা। আমাকে গৃহে স্থান দিলে পিতার কলঙ্ক হবে। তিনি যদি আমাকে গ্রহণ না করেন। ময়ূর বলিয়াছিল, যদি গ্রহণ না করেন, আমরা দুই ভাই বোন অন্য কোথাও চলে যাব। বিস্তীর্ণ পৃথিবীতে কি দুটি মানুষের স্থান হবে না? তখন শিলাবতী সম্মত হইয়াছিলেন। ময়ূর চাহিয়া দেখিল রাজার বাহ্য জ্ঞান নাই। তিনি কন্যাকে শিশুর মতো আদর করিতেছেন। মা আমার, মা আমার, কন্যা, কন্যা, কন্যা! ময়ূর একটু সংকুচিত হইয়া পড়িল। এই হৃদাবেগে হইতে দূরে সরিয়া যাওয়াই ভালো। সে দ্বার বন্ধ করিয়া চলিয়া যাইবার উপক্রম করিতেছে, আবার ইতস্তত করিতেছে। এমন সময় কেহ তাহার হস্ত স্পর্শ করিল। ময়ূর ফিরিয়া দেখিল সোমশুক্লা। সোমশুক্লার মুখ ঈষৎ কৃশ, চোখের কোলে ছায়া। কিন্তু তাহার হাসি দেখিয়া ময়ূরের মনে হইল, ইহার অধিক পুরস্কার বুঝি পৃথিবীতে আর নাই। সে কুমারীর হাত ধরিয়া উদ্যানে লইয়া গেল। চাঁদ আর একটু ওপরে উঠিয়াছে, আর একটু উজ্জ্বল হইয়াছে। চন্দ্রালোকে দুইজনে পরস্পরের মুখ দেখিলেন। তারপর সোমশুক্লা ভঙ্গুর কণ্ঠে বলিলেন, ভালো ছিলে? এই কয়েক মাসের অদর্শন যেন তাহাদের মনের ব্যবধান সরাইয়া দিয়াছে, প্রকৃত সম্বন্ধ জানাইয়া দিয়াছে। ময়ূর বলিল,
তোমার শঙ্খ আমার সমস্ত বিঘ্ন দূর করেছে, অতি সহজে কার্যসিদ্ধি হয়েছে। এবার তোমার শঙ্খ তুমি ফিরিয়ে নাও। ময়ের বক্ষ হইতে শঙ্খ লইয়া শুক্লা সম্মুখে ধরিল। শুক্লা হস্ত প্রসারিত করিয়া বলিলেন, তুমি পরিয়ে দাও। তারপর কতক্ষণ কাটিয়া গেল কেহ জানিল না। একটি বৃক্ষছায়ায় একদল পাখি সমস্বরে কলকুজন করিয়া আবার নীরব হইল। রাত্রি শেষ হইয়া আসিতেছে। ময়ূর বলিল, আমি যাই। শুক্লা জিজ্ঞাসা করিলেন, কোথায় যাবে? ময়ূর বলিল, রাজার কাছে। তিনি বলেছিলেন যদি কার্যসিদ্ধি হয় আমাকে অদেয় তার কিছুই থাকবে না, তাই পুরস্কার চাইতে যাচ্ছি। রাজা আপন কক্ষে ঋজু দেহে বসিয়াছিলেন। তাহার মুখ প্রফুল্ল, মনে হয় 10 বছর বয়স কমিয়া গিয়াছে। ঝটিকা বিক্ষুব্ধ সমুদ্র শান্ত হইয়াছে। ময়ূর প্রবেশ করিতেই তিনি অধরে অঙ্গুলি রাখিয়া ইঙ্গিত করিলেন। পাশের দ্বীপহীন কক্ষে ভূমিশয্যায় পড়িয়া শিলাবতী ঘুমাইতেছেন, যেন 17 বছরের পুঞ্জীভূত গ্লানি নিদ্রার কোলে নামাইয়া দিয়াছেন। রাজা চুপি চুপি বলিলেন, শিলা ঘুমিয়ে পড়েছে, ও আমার কাছে এই রাজভবনেই থাকবে। সাবধান, ওর প্রকৃত পরিচয় যেন কেউ না জানতে পারে। তুমি ওকে দিল্লি থেকে এনেছো, এই ওর একমাত্র পরিচয়। ময়ূর বলিল, তাই হবে আর্য, আমার জ্যেষ্ঠ সহোদরা। রাজা তখন ময়ূরের স্কন্ধে হাত রাখিয়া গভীর প্রীতি ভরে বলিলেন, বৎস, তুমি আমার পুত্রের তুল্য। তোমাকে যে কাজ দিয়েছিলাম তার 100 গুণ কাজ তুমি করেছ। কি পুরস্কার চাও বলো? ময়ূর ধীরে ধীরে বলিল, মহারাজ, যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তবে আমি আপনার কাছে কুমারী সোমশুক্লার পানি প্রার্থনা করি। রাজা ক্ষণকাল স্তম্ভিত হইয়া রহিলেন, শেষে বলিলেন, সোমশুক্লা? কিন্তু কিন্তু ময়ূর বলিল, তিনি আমার উচ্চাকাঙ্ক্ষা জানেন, তার অমত নেই। রাজা বলিলেন, কিন্তু তুমি অজ্ঞাত কুলসী, তোমার সঙ্গে শুক্লার বিবাহ দিলে সপ্তমপুরের রাজাদের কাছে তোমার কি পরিচয় দেব? ময়ূর নীরব রহিল। রাজা ভ্রু কুঞ্চিত করিয়া আকাশ পাতাল ভাবিতে লাগিলেন। তাহার পুত্র নাই, তাহার মৃত্যুর পর জামাতাই রাজ্য পাইবে। ময়ূরের মতো যোগ্য উত্তরাধিকারী কোথায় পাওয়া যাইবে? কিন্তু তবু অজ্ঞাত কুলশীল, শীল রক্ষা করা রাজ্যার কর্তব্য। উচ্চ কুলশীল দুরাচার লম্পটের সহিত রাজকন্যার বিবাহ হইলে কেহ নিন্দা করে না, কিন্তু রাজা বলিলেন, অন্য কোনো পুরস্কার চাও না? না আর্য। রাজা গুম্ফ আকর্ষণ করিতে করিতে আবার চিন্তায় মগ্ন হইলেন। কক্ষের বাহিরে তখনও প্রবাদ হইয়াছে, ঘরের প্রদীপ ম্লান হইয়াছে। রাজপুরী যে জাগিয়া উঠিতেছে তাহার শব্দ আসিতেছে। সহসা ভট্ট নাগেশ্বর দ্বারের কাছে আবির্ভূত হইয়া বলিয়া উঠিলেন, হা হতোষী, এ কি বয়স্য, রাত্রে কি নিদ্রা যাননি? বলিয়াই ময়ূরকে দেখিয়া থামিয়া গেলেন। পাশের ঘরে সুপ্তা শিলাবতীকে তিনি দেখিতে পাইলেন না। রাজা যেন অকুলে কুল পাইলেন, হাত বাড়াইয়া বলিলেন, এসো বয়স্য। ময়ূর, যাও বৎস, তুমি নাগেশ্বরের গৃহে গিয়ে বিশ্রাম করো, সন্ধ্যার পর এসো। ময়ূর প্রস্থান করিলে রাজা গাত্রোদ্ধান করিয়া ভট্ট নাগেশ্বরকে বলিলেন, চলো বয়স্য,
ছাদে যাওয়া যাক, তোমার সঙ্গে পরামর্শ আছে। তুমি অবশ্য ঘোর মূর্খ, তোমার পরামর্শের কোনো মূল্য নেই, কিন্তু মূর্খের মুখ থেকে কদাচ জ্ঞানের কথা বাহির হইতে পারে। বলিয়া তিনি উচ্চ হাস্য করিলেন। 2 দিন পরে ভূপসিংহ সাজসজ্জা করিয়া বিদেশ যাত্রা করিলেন। তাহার গন্তব্যস্থল সপ্তমপুর। বয়সকে লইয়া রাজা চতুর্দোলায় উঠিলেন, সঙ্গে অশ্বপৃষ্ঠ ময়ূর ও 10 জন রক্ষী। সপ্তমপুরের অপুত্রক রাজা সূর্যবর্মা বন্ধুকে পাইয়া পরম আহ্লাদিত হইলেন। ভূপসিংহ তাহার আলিঙ্গনমুক্ত হইয়া বলিলেন, ভাই, আমার কন্যা সোমশুক্লার সঙ্গে একটি যুবকের বিবাহ স্থির করেছি। যুবকটি অতি সৎ পাত্র, কিন্তু নাম গোত্রহীন। তুমি তাকে দত্তক নেবে, এই প্রস্তাব নিয়ে তোমার কাছে এসেছি। চলো, অন্তরালে তোমাকে সব কথা বলি। 2 মাস পরে সপ্তমপুরের যুবরাজ ময়ূরবর্মার সহিত পঞ্চমপুরের রাজকন্যা সোমশুক্লার বিবাহ হইল। বন্ধুরা, আজ এখানেই শেষ হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প শঙ্খ কঙ্কন। নিশ্চয়ই আপনাদের আগের পর্বগুলি ভালো লেগেছে, আর ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ চলি, শীঘ্রই আরেকটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আসব। নমস্কার।